আজ যে সমস্যাটি নিয়ে আলোচনা করছি একবার পড়ে দেখিয়ে নিই কি রয়েছে সমস্যাটি। অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গাক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। কি রয়েছে? অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গাক্ষেত্রাকার একটি পার্ক, তার বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে। রাস্তা সমেত পার্কটির পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় এখানে রয়েছে। আমি একটা চিত্র এঁকে নিয়েছি। এখানে এ বি সি ডি, এই মাঝখানে যে সাদা অংশটি এটা পার্ক, আর তার বাইরে যে রঙিন অংশটি এটা 3 মিটার চওড়া রাস্তা। রাস্তা ও পার্ক মিলে যে বর্গাকার ক্ষেত্রটি সেটা ই এফ জি এইচ। এবার কি দেওয়া আছে দেখে নিই। রাস্তা সমেত পার্কটির পরিসীমা 484 মিটার, অর্থাৎ রাস্তা সমেত পরিসীমা কোনটা না, যেটা রাস্তা সমেত বাইরের দিকের ধার বরাবর যে পরিসীমা ইএফ এফজি জিএইচ এইচই, এই চারটা ধার নিয়ে যে পরিসীমা তার দৈর্ঘ্য 484 মিটার। আমরা জানি বর্গক্ষেত্রের পার্কের পরিসীমা সূত্র কি হয়, 4 বাহু। আমরা আগে প্রথমে লিখে নিই রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার। তাহলে শর্তানুসারে কি হবে? শর্তানুসারে বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণিত বাহু, তাহলে 4 গুণিত বাহু সমান কত হবে? 484। তাহলে যদি আমরা এখান থেকে বাহু বের করি তাহলে 4 এখানে বাহুর সঙ্গে গুণফল রয়েছে, ডান দিকে গিয়ে কি হবে? ভাগফল। তাহলে আমরা 484কে 4 দ্বারা ভাগ করে নেব। তাহলে এখানে 484/4। যদি এটাকে আমি লঘিষ্ঠকরণ করে নিই তাহলে কি হবে? 4 দিয়ে কেটে দিচ্ছি, তাহলে 4 কে 4, 4 2 8, 4 কে 4, তাহলে 121 মিটার। তাহলে এখানে বাহু সমান কত? 121। তাহলে রাস্তা সমেত পার্কটির বাহুর দৈর্ঘ্য এখন পর্যন্ত বেরিয়েছে 121 মিটার। রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল আমরা জানি বর্গাকার পার্কের ক্ষেত্রফল কি হয় না, বাহু গুণিত বাহু, অর্থাৎ 121 গুণিত 121 এত বর্গমিটার। এখানে তাহলে কত হবে? 121 গুণিত 121 সমান 14,641, 14,641 বর্গমিটার, 14,641 বর্গমিটার। এবার রাস্তা বাদে পার্কের বাহুর দৈর্ঘ্য। রাস্তা বাদে বাহুর দৈর্ঘ্য মানে কোনটা? রাস্তা বাদে, অর্থাৎ রাস্তা যদি বাদ দেওয়া হয় তাহলে শুধুমাত্র পার্কটির বাহুর দৈর্ঘ্য কত হবে? আমরা দেখেছি ইএইচ যে বাহু, তার দৈর্ঘ্য কত বেরিয়েছিল? তার দৈর্ঘ্য বেরিয়েছে 121। তাহলে এটার দৈর্ঘ্য যদি 121 হয় তাহলে মাঝখানে যে এডির বাহুর দৈর্ঘ্য কত হবে না, আমরা দেখছি বাম দিকে ঠিক এইখান থেকে যদি আমি সোজা করে দাগ টেনে উপরের দিকে, তাহলে এখানে দেখা যাচ্ছে এই পাশে 3 মিটার, এই পাশে 3 মিটার কমে যাচ্ছে। তাহলে 121 থেকে, তাহলে এখানে 121 থেকে কত কম হয়ে যাবে না, 2 গুণিত 3, অর্থাৎ দুপাশে 3 সমান 121 থেকে 3 দুগুণে 6, বাদ দিলে কত হবে? 115 মিটার। তাহলে রাস্তা বাদে পার্কের বাহুর দৈর্ঘ্য কত বেরিয়েছে? 115 মিটার। রাস্তা বাদে পার্কটির ক্ষেত্রফল কত হবে? রাস্তা বাদে পার্কটি যেহেতু বর্গাকার, তাহলে 115 গুণিত 115 বর্গমিটার সমান
কত বেরোচ্ছে? 115 গুণিত 115 সমান 13,225, 13,225 বর্গমিটার। 13,225 বর্গমিটার। তাহলে আমরা কি পেলাম? এখানে আমরা দুটো ক্ষেত্রফল পেলাম, একটা 14,641 আর একটি 13,225। এই 14,641 এর সাথে কি ছিল? রাস্তার সমেত, অর্থাৎ EFGH এই বর্গক্ষেত্রের মোট ক্ষেত্রফল। আর শুধুমাত্র পার্কের ক্ষেত্রফল ABCD এর ক্ষেত্রফল বেরিয়েছে 13,225 বর্গমিটার। তাহলে এবার এই পুরো EFGH এখান থেকে যদি ABCD এর ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে। তাহলে এক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল কত হবে? 14,641, 14,641 সেখান থেকে আবার বিয়োগ হবে 13,225 বর্গমিটার, 13,225 বর্গমিটার। তাহলে এখান থেকে বাদ দিয়ে দিই, সমান 1416 বর্গমিটার। তাহলে এখানে রাস্তার ক্ষেত্রফল কত বেরিয়েছে? 1416 বর্গমিটার। এটাই এখানে নির্ণেয়।